खुशबू खुशबू मीठा मीठा আমার নবীজির নাম রওজা ফুলের বাগান রওজা ফুলের বাগান খুশবু খুশবু मीठा मीठा খুশবু খুশবু मीठा मीठा আমার নবীজির নাম এ জলসা ফুলের বাগান এ জলসা ফুলের বাগান السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا खुशबू मीठा मीठा खुशबू खुशबू मीठा मीठा আমার নবীজির নাম রওজা ফুলের বাগান রওজা ফুলের বাগান খুশবু খুশবু मीठा मीठा খুশবু খুশবু मीठा मीठा আমার নবীজির নাম এ জলসা ফুলের বাগান এ জলসা ফুলের বাগান এ জলসা ফুলের বাগান আল্লাহুম্মা সাল্লি আলা
নমস্কার, লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে সবাইকে একত্রিত করে আজ পবিত্র এই জলসায়ে ফুলের বাগানেতে আমাদের আসবার জন্য বসবার জন্য তৌফিক প্রদান করেছেন। সে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে শুকরিয়া আদায় করে শুনুন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। যে নবীর ওসিলায় আমরা এই দুনিয়াতে এসেছি, যে নবীর খাতিরে আমরা এই দুনিয়াতে এসেছি, যে নবী না হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে ইরশাদ ফরমালেন, যে নবী না হলে আল্লাহ তাবারক ওয়া তাআলা 8000 মাখলুকাত সৃষ্টি করতেন না, যে নবী না হলে আপনাকে সৃষ্টি করতেন না, যে নবী না হলে আমাদেরকে সৃষ্টি করতেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে ইরশাদ ফরমালেন, যে নবী না হলে আমি আল্লাহ জানি আল্লাহ জানি হতাম না। সেই নবীর উপরে একবার সবাই দুরূদ সালাম পড়তে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে ইরশাদ ফরমালেন যে তোমরা যদি আমাকে পেতে চাও প্রথমে আগে আমার হাবিবকে খুঁজো। যদি আমরা আল্লাহ রাসূলকে খুঁজতে চাই তাহলে আমাদের প্রথমে কাকে খুঁজতে হবে? পীর ও মুর্শিদকে। পীর ও মুর্শিদ দেখুন বলেন, যদি পীর মুর্শিদের কাছে যায় রে, যদি তাদেরকে রাজি করতে চাই বা তাদেরকে যদি রাজি করি আল্লাহ রাসূলকে দিতে পাবো, আল্লাহ রাসূলকে যদি দিতে পাই তাহলে আল্লাহকে পেয়ে যাবো। আল্লাহ বলে আমার হাবিবকে খুশি করো তাহলে আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। তো প্রিয় মুসলমান, যে যদি আমরা পীরের খিদমতে যাই তার মা বাবা আগে প্রথম খিদমত করতে হবে। যে মা আপনাদেরকে আমাদেরকে সবাইকে 10 মাস গর্ভে ধারণ করে এতিনাম বলতে গেছে, সে মাকে যদি আপনি বসে দেন বাবা রে আমার, তাহলে আল্লাহ তাআলা আলোচনা করছে যে প্রিয় মুসলমান আমার ভাই আমার বন্ধুগণরা, যদি মা বাবাকে আপনারা কষ্ট দেন, যদি মা বাবাকে আপনারা গালি দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে যে তোমাদের জান্নাত হলো তোমাদের মায়ের পায়ের তলে। কার তলে? আমাদের মায়ের পায়ের তলে। এখন বলে আমাদের যদি মায়ের পায়ের তলে খুঁজে দেয় তাহলে আমরা কি জান্নাত পাবো? পাবো না। জান্নাত পেতে চাইলে কি হবে? মা বাবার খেদমত করতে হবে। মা বাবা যদি রাজি হয়ে যায় তাহলে জান্নাতকে আমাদের খুঁজতে হবে, জান্নাত আমাদেরকে খুঁজে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যে প্রিয় মুসলমান, যে মার দোয়াতে আল্লাহ ওলি হয়ে যায়, যে মার দোয়াতে বড় মানুষ হতে পারবেন, যে মার দোয়াতে আপনি আল্লাহ তাআলার কাছে ভালো বান্দা হতে পারবেন, যে মার দোয়াতে আপনি ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস হবেন। শুধু আমাদের না, আল্লাহর ওলিরাও যদি মার সাথে প্রার্থনা করে আল্লাহর ওলিরাও ধ্বংস হয়ে যায়। প্রিয় মুসলমান আমার ভাই আমার বন্ধুগণেরা, আল্লাহর ওলি জিবরাইলের কথা বলতে চাই আমি, যে আল্লাহর ওলি জিবরাইল এমন বড় আল্লাহর ওলি ছিল যে প্রিয় মুসলমান, যখন আল্লাহর ওলি জিবরাইল মানুষের জন্য ইবাদত করতে পারে না, মানুষের জন্য ইবাদত করতে পারে না। যে প্রিয় মুসলমান আমার ভাই আমার বন্ধুগণেরা, আল্লাহর ওলি জিবরাইল ঘোড়ার ভিতরে জামার নামাজ পড়বে ইয়াদ করেছে আমার ভাই আমার বন্ধুগণেরা, আল্লাহর ওলি জিবরাইল যখন নবী নামাজ পড়ে তবে নবী বিছায় দিল ইয়ার পরে ভাই আমার বন্ধুগণেরা, যখন নবী আল্লাহর বলে ইয়াদ দিল আমার ভাই আমার বন্ধুগণেরা, মা দেখতে ওরে আল্লাহর ওলি জিবরাইল মায়ের করে দিল সন্তান গুলো আল্লাহর ওলি কথা বলে না, মাটিতে বলে কথা বলে না, মাটিতে বলে কথা বলে না। আল্লাহর ওলি জিবরাইল মনে মনে ভাবতেছে আমি যদি আমার মা ডাকি সারা, যদি আমি মা ডাকি আমি সারা দে আল্লাহর সাথে ব্যাধি হয়ে যাবে, আল্লাহ তো আমার নারাজ হয়ে যাবে। রে দুনিয়ার মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যদি তুমি আমাদের ইবাদত করো না কেন, আমার যদি নামাজে দাঁড়ায় গেছো, তোমার মা যদি তোমাকে ডাকে বাবা, তুমি নামাজ ভেঙে তোমার মা ডাকে সারা দাও। শুধু ফরজ নামাজ ব্যতীত সুন্নাত নামাজ বানিয়েছে নামাজ ভেঙে ফেলেন, দুপুরে নামাজ নিয়ে বানিয়েছে নামাজ ভেঙে ফেলেন। আরে বাবা আমার ভাই আমার বন্ধুগণেরা, আল্লাহর ওলি জিবরাইল মা
আল্লাহর সাথে দূর হয়ে যাবে। মা যখন ডাকলেন মেরা বাবা জুরাই একবার ডাকলেন বলে তুমি সারা আসে না, দ্বিতীয়বার ডাকলেন বলে তুমি সারা আসে না, তৃতীয়বার ডাকলেন ঘুরে ঘুরে কোনো সারা আসে না। রে দুনিয়ার মুসলমান মা ভারত থেকে দোয়া দেয়, রে আল্লাহ বলে জুরাই আমি মা হয়ে বলছি, আমি মা হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া দরখাস্ত করলাম, আল্লাহ তাআলা থেকে এমন একটা ঘরবাড়ি বানাবে যে সবাই তাকে সম্মান দিবে, তোর শরীর হয়ে দেখে তোর সঙ্গে হাত ধরে কল্যাণ করে মুসলমান হয়ে যাবে, তোর কথা মানবে। আরে বাবা জুরাই আমি মা হয়ে দোয়া দিলাম, ঠিক একটা কথা মনে রাখি যে আমি মা হয়ে দোয়া দিলাম, তুই আজ আমার মাটাকে সারা দিলি না, তুই কাল দেখো দিকে ফিরে আসে ওটা পর গুগল বসে হয়ে যাবি, তুই সিনাপুর হয়ে ফিরে আসবি। যে প্যারা মুসলমান মার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, মার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, তীর মিস হতে পারে তোমার মার দোয়া মিস হতে পারে না। আমার ভাই আমার বন্ধুরা মা যদি দোয়া দেয় তবু আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, মা যদি আপনাদের ভালো দোয়া করে তবু আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যাবে। আমার ভাই আমার বন্ধুরা আল্লাহর ওয়ালি জুরাইদের মা যখন দোয়া করেন রে যে প্যারা মুসলমান আমার ভাই আমার বন্ধুরা মায়ের ফিরে বিদায় নিয়ে গেল। আল্লাহ বলে জুরাই মানুষের জন্য ইবাদত করতে পারে না, মানুষের জন্য ইবাদত করতে পারে না। আল্লাহর ওয়ালি দেখলে ভিতরে তো জায়গা বের করে নিল, যে জায়গা জায়গা মাঝে পিছনে শুধু আল্লাহ তাআলা জিকির করে, আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলা নামাজ পড়ে, আল্লাহ তাআলা যা যা বলে গেছে সব কিছু মানে আল্লাহর ওয়ালি হয়ে গেছে। মানুষের সবাই তাকে পছন্দ করে, কারণ মার দোয়া। ভাই আমার বন্ধুগণরা মা যে দোয়া দিছিল আল্লাহর ওয়ালি জিয়া ইসলামী বারকের ভালো ওলি হয়ে যাবে। আর ভাই আমার বন্ধুগণরা যখন কি আল্লাহর ওয়ালি জুলাই যখন কি ইবাদত করে লুকায়া লুকায়া সবাই তাকে পছন্দ করে, সবাই তাকে ভালোবাসে, সবাই তাকে আল্লাহর ওয়ালি বলে মানে, সবাই তাকে তার হাত ধরে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। এই খবর পৌঁছে গেল প্রেসিডেন্টের তাই, প্রেসিডেন্ট ভাবতেছে যে আমার দলের লোক তো সবাই তো আল্লাহর ওয়ালি জুরাইসের কাছে যে কলমা পড়ে মুসলমান হইতাছে, আমার দল তো ছেড়ে দিয়েছে, আমি এখানে কি করবো? একটা শুনে এক রাখাল, যে প্রেসিডেন্ট রাখাল ছিল, একটা আওয়াজ ঠিকানা দিলেন প্রতি বলি যে আল্লাহর ওয়ালিকে কেমন ভাবে বেইজ্জত করা যায়। আমার ভাই আমার বন্ধুগণের গভীর মনোযোগ যখন নাকি প্রেসিডেন্টের কাছে খবর পৌঁছে গেল যে আল্লাহর ওয়ালি জুরাইজের কাছে সব লোক চলে গেছে, তোমার দরবার থেকে সবাই বিদায় নিয়ে গেছে, তোমার থেকে তোমার দরবার সবাই বাড়ায় গেছে। আমার ভাই আমার বন্ধুগণেরা যখন নাকি প্রেসিডেন্টের কাছে খবর যায়, প্রেসিডেন্ট চিন্তা করে গেল আমি কেমন ভাবে আল্লাহর ওয়ালি জুরাইজকে বেইজ্জত করবো। এই রাখাল খবর শুনলো, শোনার পরে বলে রাখাল আওয়াজ দিল প্রেসিডেন্ট যায় বললো ও প্রেসিডেন্ট চিন্তা করবেন না, ও প্রেসিডেন্ট আপনি কোনো চিন্তা করবেন না, আমরা কোনো চিন্তা হতে দেবো না। সে রাখাল আর আমরা কি করে জিনা করলো, জিনা করা করে হয়ে গেল, রাজার কাছে খবর পৌঁছে গেল। রাজার কাছে যখন খবর পৌঁছে যায় যে ও রাজা হুজুর আপনারা যাকে নাকি পছন্দ করেন, যাকে নাকি আপনারা ভালোবাসেন, যাকে নাকি আপনারা বলে বলে মানে সে
ইসলাম আল্লাহু আকবার বলে আমার মা ডাকাত আমি সাড়া দেই নাই। আমার মা যে আমার মেয়েকে দোয়া করছিল, তুই একটা আল্লাহর ওলি হবি, কিন্তু তুই মৃত্যুর আগে তুই জিনাতুর হয়ে যাবি। আমার ভাই